এই অম্বুবাচীতে কোনো সময় যেন আপনারা ভাববেন না যে ভগবানের সেবা করা যাবে না, কি ভগবানের নাম করা যাবে না, মালা জপ করা যাবে না। একেবারে নয়, সব করা যাবে। আপনার কুলে, আপনার ঘরে যে ভগবান যদি থাকে, ভগবানের সেবা কর্ম কিন্তু বন্ধ দেবেন না। বেশি করে মালা জপ করবেন। অম্বুবাচীতে মা ধরিত্রী মাতা যিনি রজস্বালা থাকেন, সেই সময় পারলে আপনারা দান করুন, দান করবেন, ফল দান করবেন, হ্যাঁ, এবং বেশি বেশি করে নাম জপ করবেন। আবার আপনারা ভগবানের সেবাও দেবেন, তার মন্ত্র জপ করবেন, কারণ এটা একটা শুভ সময়, ঠিক আছে। আর সেই সাথে আপনাদের করণীয়টা কি, যে ধরিত্রী মাতার বক্ষের উপরে আমাদের জীবন যাপন আমরা করছি, সেই মাতায় যেন এতটুকু কষ্ট না হয়, যার কারণে কৃষিকর্ম থেকে শুরু করে আপনারা ঘরোয়া কোনো কাজ মাটির উপরে করতে হবে এমন কোনো কাজ কিন্তু আপনারা করবেন না, কেমন। এবং এই সময়ের মধ্যে কেউ 3 দিন এই নিয়মটাকে পালন করে বা কেউ 1 দিন পালন করে। যে যেদিন পালন করবেন সেদিন আগুনে, মাটিতে উনানে রন্ধন করে এইভাবে আগুনে কখনো কিছু গরম সেবা করবেন না। যেদিন পালবেন, যেদিন নিয়মটা পালবেন, সেই দিন সেইভাবে নিয়ম পালবেন। কিন্তু মাথায় রাখবেন, রাধা মাধবের সেবা, ভগবানের সেবা বা গুরু পূজা, এগুলো কিন্তু যেন বন্ধ না থাকে, ঠিক আছে। এগুলো আরো বরং বেশি বেশি করে করবেন। সেই দিনই কিন্তু আরো বেশি করে করা উচিত, কারণ দিনটা আমাদের সবার ক্ষেত্রে শুভ এবং আনন্দের দিন। হ্যাঁ, জয় রাধে রাধে। বলে দিলাম আপনাদেরকে, ভগবানের সেবা থেকে বঞ্চিত হবেন না, কারণ ভগবানের সেবার জন্য না আছে কোনো নিয়ম, না আছে কোনো বাধা নিষেধ। ভগবানের সেবায় কখনো কোনো দিন আপনি যে অবস্থায় থাকেন না কেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতা পিবা জাস্ত মারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ সূচি, ভালো করে বুঝবেন, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, যেখানে যেভাবেই থাকো না কেন, স্থান কাল পাত্র সময় কোনো কিছুই ভগবানের সেবার সাথে যায় না। তাই যে যে মুহূর্তে যে পরিস্থিতিতেই আপনি থাকেন না কেন, সেই পরিস্থিতিতেই ভগবানের সেবা থেকে বঞ্চিত হবেন, ঠিক আছে। কেননা ভগবান বললেন, যখনই আমাকে স্মরণ করবে তার ভিতর বাহির সব পবিত্র হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি। অনেকে আছে সেই দিন কটা দিন ভগবানের সেবা, দেবদেবীর পূজা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ভগবানের সেবা থেকে যেন বঞ্চিত হবেন না। কেউ ভগবানের সেবা থেকে দূরীভূত হবেন না। ভগবানকে অনাহারে রাখবেন না, মাথায় থাকবে, তাকে অনাহারে রাখবেন না। এবং ভগবানের মন্ত্র জপ করবেন, মালা করবেন, দান করবেন, এগুলো শুভ কর্ম। নেতায় গৌর হরি বল হরি বল। শ্রীমতী রাধারানী বধূকে দর্শন করে সেই রূপের কথা বলছে, অর্থাৎ দেখেছে একজন, বলছে আর একজন। দেখেছে কে? জয় রাধে। রূপ দেখেছে একজন আর বর্ণনা করছে আর একজন। যে দেখেছে সে বলতে জানে না, আর যে বলতে জানে সে দেখতে জানে না। তা দেখেছে কে? মা শ্রীমতী রাধারানীর নয়ন। যে দেখেছে সে বলতে পারে না, আর যে বলছে, বর্ণনা যে করছে, সে দেখতে জানে না। একজনার দেখা আর একজনার বলা। হ্যাঁ, তা রূপ কাকে বলে? জয় রাধে। ও মা, রূপ কাকে বলে? গায়ের রং ফর্সা হলে তাকে রূপ বলে কি? যে গায়ের রং খুব সাদা ফর্সা, আহা কি সুন্দর রূপ। কি ফর্সা হলেই যদি সুন্দর হতো, তাহলে ওই যে দেশের মানুষগুলো খুব কালো হয় না, আফ্রিকার, তা ওই ওখানকার মানুষও বিশ্ব সুন্দরী হয়, হয়তো যারা কালো তাদের মধ্যে বিশ্ব সুন্দরী আছে। তাহলে শুধুমাত্র গায়ের রং ফর্সা হলে, চোখ নাক মুখ টানা টানা হলেই যে সুন্দর তা নয়, এরা মাথায় রেখে দেবে। তাহলে রূপ কাকে বলে? শাস্ত্রে বললেন
অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বীণা যেন ভাতি তদ্রূপা মতি কথ্যতে। অর্থাৎ যে অঙ্গে দামি দামি অলংকার নেই, তথাপিও দেখলে মনে হয় সারা দেহে অলংকারে ভূষিত। নিতাই গৌর হরি। ভগবানের অঙ্গে রাখালের বেশ, যাকে দেখলে মা, যার অঙ্গে কোনো অলংকার নেই, দামি বসন নেই, তথাপিও সেই অঙ্গ, সেই দেহ সুন্দর থেকেও সুন্দরতম দেখায়, সেই তো প্রকৃত রূপ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, রূপমাধুর্য, যে রূপ দর্শন করে স্বয়ং ভগবান নিজেই একদিন পাগল হয়েছিলেন। প্রভু নিজেই পাগল হয়েছিলেন তার নিজের রূপ দেখে। সে নিজে বুঝতে পারেনি যে এটা আমি। তাহলে যে অঙ্গে কোনো অলংকার নেই, তথাপিও দেখলে মনে হচ্ছে সারা অঙ্গে অলংকার করা আছে, অলংকারে বশীভূত সাজানো আছে। তাহলে সেই যে রূপ, যার অঙ্গে অলংকার নেই, দামি বসন নেই, অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বীণা যেন ভাতি তদ্রূপা মতে কথ্যতে। তাই আজ শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে যে আমি আরো কি দেখলাম, তবে শোন সখী, রূপের কথা তো মা মনে প্রাণে আস্বাদন করতে হয়, এটাই হচ্ছে সেবা। কি বলছে রাধারানী? বলছে আমি কি দেখলাম, লক্ষিনী লখল নহে সেনা অঙ্গের ছটা, নীল রত্ন কি নবঘন ঘটা। আমি নীল রত্ন দেখলাম নাকি নতুন কোন মেঘ দেখলাম? আমি কি দেখলাম? গোবিন্দের অঙ্গের বরণটা কি? হরে কৃষ্ণ। হ্যাঁ, কি কি রঙের? নীল, নীল রঙের। কিন্তু প্রকৃত নীল নয়। প্রকৃত নীল কি? শ্যাম বর্ণ, কালো নীল দুটো মিশিয়ে, তাই না? তা এই যে নীল বরণ, এটা এই যে নীল বরণ মা, এই নীল বরণটি ভগবানের অঙ্গে আছে কেন? অন্য কোনো রং তো হতে পারতো না? সাদা হতে পারতো, ফর্সা হতে পারতো। নীল বরণ কেন? শ্যাম বরণ কেন? এই যে শ্যাম বরণ, এটা হচ্ছে মা মহাবিশ্বে, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা অনেক সময় দেখবেন ইহজগতে আমরা দেখেছি যারা কিনা মহাকাশে যায় না বাবা? পৃথিবী ছেড়ে যখনই মহাকাশের দিকে যাবে মা, সেখানকার যে বরণটা, যে রংটা, সেই রংটারই প্রতীক হচ্ছে ভগবানের এই অঙ্গের বরণ। মহাবিশ্বের সেই রূপ, সেই রূপ ভগবানের অঙ্গে, এটাই তার ভাব, এটাই তার সেই বরণ। তা বলছে যে ভগবানের যে অঙ্গকান্তি, অঙ্গের সেই রূপ দর্শন করলাম, কি দেখলাম? যেন মনে হচ্ছে এটা আকাশ। আকাশের যেমন কিল কিনারা নেই, এই বরণটা, এই রূপটা দেখে আমি বুঝতে পারলাম না, এর কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। কি দেখতে কি দেখলাম? নীল রত্ন দেখলাম নাকি নীল পদ্ম দেখলাম নাকি কোনো আকাশ দেখলাম? নীল নবঘন ঘটা, নব মেঘ, নতুন কোনো মেঘ দেখলাম? আমি কি দেখলাম? আবার কি বলছে? কদম্বের বনে কিবা কিবা শ্যাম চিকনে, ওই না কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, রূপ দেখিয়াই নো জাতি কুলমা যাইয়া, রূপ দেখিয়াই নো জাতি কুলমা যাইয়া, আবার কালিন্দির কুলে কেবা কিবা শ্যাম চিকনিয়া, ওই না কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, আহা মদন মহেন্দ্র ধন কে বা দিল দেখা, মদন মহেন্দ্র ধন কে বা দিল
দিল ওই দেখা। না কে বা দিল দেখা। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ সজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ দাস তার নিবাস ছিল কোথায় মা? যদি আপনারা বর্ধমান থেকে কৃষ্ণনগরের দিকে যান, একটা স্টেশন পড়ে বর্ধমান জেলা থেকে আপনি কৃষ্ণনগরের দিকে যাবেন, নদিয়া জেলার দিকে যাবেন, ব্যান্ডেল নৈহাটির ঠিক মাঝখানে একটা স্টেশন আছে যার নাম হচ্ছে বাবা আদি সপ্তগ্রাম। অনেকেই জানেন ওই আদি সপ্তগ্রামের মস্ত বড় জমিদার, যার একমাত্র পুত্রের নাম হলো এই রঘুনাথ দাস। এখন জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা পুত্র সন্তান দিয়েছে বলে বাবা তার মনে বড় আনন্দ। এত আনন্দ তার মনে যে আমার জমিদারি রক্ষা করার জন্য আমার আর চিন্তা নেই, ভগবান কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে। কিন্তু তারা ছিলেন ধার্মিক, ভক্তি মার্গের। তারা ভগবানকে ভালোবাসতেন, দান ধ্যান করতেন, হরিবাসরে দান করতেন, মন্দিরে দান করতেন, বৈষ্ণব সেবা দিতেন। তো মাতা পিতা ধার্মিক যদি হয়, সন্তানকেও কিন্তু সেই পথে নিয়ে যেতে মা বাবার ইচ্ছা থাকে। এখন গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে যে দেখো, আমরা যেমন প্রভুকে ভালোবাসি, আমার সন্তানের যেন ভগবানের প্রতি মতিগতি থাকে। তাই তাকে এক কাজ করবে, ছোটবেলা থেকে যেখানে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, সেখানে নিয়ে যাবে। কারণ ঘরে কোনোদিন যদি সন্তান ঘরে থাকে, কোনোদিন তার মধ্যে ভক্তি তৈরি হবে না। ভক্তি আনতে গেলে তাকে সাধু সঙ্গ করাতে হবে। নিতাই গৌর। কারণ বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমরে করণ। বৈষ্ণবের চরণে জলে কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণে রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। আর নাহি ভূষণের অন্ত। তাই যাও, যেখানে সাধু সঙ্গ হবে, ভক্তগণ আসবে, কৃষ্ণ কথা শ্রবণ করবে, সেখানে সন্তানকে নিয়ে যাবে। এখন প্রতিদিন গোবর্ধনের স্ত্রী সন্তানকে নিয়ে যেখানে আপনারা যেমন বসে আছেন, সন্তানদের সাথে করে এনেছেন, তারা বুঝুক বা না বুঝুক, তারা তো শ্রবণ করছে, না বুঝলেও দুঃখ না। এই যে শুনছে মা, শোনারও একটা ক্রিয়া আছে। এইভাবে শুনতে শুনতে একটা দিন দেখবেন সবকিছু ভুলে গেলেও সে কোনোদিন ভগবানের চরণকে ভুলে যাবেন। হ্যাঁ, আপনার সন্তান বড় হয়ে কোনো ব্যারিস্টার হবে না ইঞ্জিনিয়ার হবে, না আদৌ চাকরি করবে কি করবে না সেটার গ্যারান্টি আপনিও দিতে পারেন না। কিন্তু যদি ভক্তি রাজ্যে সন্তানকে রাখতে পারেন, ছোটবেলা থেকে যদি ধর্মের মধ্যে তাকে নিয়ে আসতে পারেন, ছেলেটা অমানুষ কখনো হবে না, অন্তত সে মানুষ হবে। তাই মা প্রতিদিন গোবর্ধন দাস তার স্ত্রীকে বলে আর ছেলেটাকে নিয়ে সাধু সঙ্গ করায়। এইভাবে সাধু সঙ্গ করতে করতে এক সময় কি হলো, ছেলেটা মা একটু একটু বুঝতে শিখলো। এখন তার যখন জ্ঞান বুদ্ধি হয়নি, সে কিন্তু মায়ের কোলে বসে থাকে, চারিদিকে তাকায়, সে তো বোঝে না ভগবানের কথা, ভগবানের মহিমা, সে তো বোঝে না। কিন্তু সে কোলে বসে বসে ওই চোখে দেখে যে কেউ কাউকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কেউ বা ধোলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বা আবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, এগুলো দেখে। আর মনে মনে চিন্তা করে যে এরা কাঁদে কেন, এমন করে সবাই ধোলায় গড়াগড়ি দেয় কেন, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কেন, কে সেই কৃষ্ণ? হরিবল হরিবল। এই প্রশ্ন তার মনের মধ্যে জাগতে শুরু হয়। একটু একটু করে ছেলে যত বড় হচ্ছে, তার মধ্যে সেই প্রশ্ন কিন্তু একটু একটু করে বাড়তে শুরু হলো। যখন একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, বোঝার মতো শক্তি হয়েছে, তখন সে মনে মনে চিন্তা করছে, বাবা যে কে সেই মানুষটি,
যার কথা শ্রবণ করে জগতের জীব পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে তার চরণ পাওয়ার জন্য বসে থাকে? হরি বল হরি বল। কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে একে অপরকে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে? যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শোনার জন্য সবাই কেন পাগল হয়ে যায়? তবে তাকে দেখা কেন যাবে না? শিশুকাল থেকে শুধু শুনেই গেলাম, কিন্তু একবার চোখে দেখতে পেলাম না। ছেলে আমার ভক্তি জগতে তাকে প্রবেশ করাতে গিয়ে ছেলে শিশুকাল থেকে কৃষ্ণ কথা শুনতে শুনতে পরিপূর্ণ যৌবন বয়স যখন তার পথের পাগল হয়ে গেল। হরি বল। পথে পথে কৃষ্ণ 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 কৃষ্ণ, দেখা দাও দেখা দাও। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, মা কি সর্বনাশ! সন্তানকে ভক্তি জগতে আনতে গিয়ে ছেলে তো পথের পাগল হয়ে গেল। এখন করবোটা কি আমি? উপায় কি আমার? গ্রামের গণ্যমান্য ব্যক্তিকে ডেকে তো তাদের কাছ থেকে পরামর্শ চাইলেন, তোমরা আমাকে বলে দাও কোন উপায়ে সন্তানকে আমি ঘরে বেঁধে রাখবো, আমাকে পথ বলে দাও। সবাই বললেন, তোমার সন্তানের যে অবস্থা, যে পথে তোমার সন্তান এগিয়ে গেছে, তাকে বেঁধে রাখার মতো আর কোনো রাস্তা নেই। তবে একটা শেষ চেষ্টা করে দেখতে পারো, যদি তাকে সুকন্যার সঙ্গে বিবাহ দিতে পারো। অনেক সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ঘর ছেড়ে নাও যেতে পারে। এই কথা মতো দেরি না করে গোবর্ধন দাস এক সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। হরি বল হরি বল। সন্তানকে বিবাহ দিলেন কেন? নিজের প্রয়োজনে রাখবার জন্য। জমিদারি রক্ষা করবে কে? সন্তানকে ঘরে বেঁধে রাখার জন্য বিবাহ দিল। বিবাহের পরের দিন বৌমাকে নিয়ে ছেলেকে নিয়ে ঘরে ফিরে এলো। ওমা, বিবাহের পরের দিনটাকে কি বলা হয়? কি বলে? কাল রাত্রি। এই নিয়মটা আছে আপনাদের এদিকে? বেশ। সেই কাল রাত্রিতে শ্বশুর মশাই বৌমাকে ডাকছে, মা তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি। কেন জানো? শিশুকাল থেকে আমার সন্তান এমন একজনের কথা শুনেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। তাই মা, আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রেখো। বাবা, আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত, এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হরি বল হরি বল। হে দয়াময়, হে করুণাময়, তুমি কোন পরীক্ষায় আমায় ফেলেছো? হরি বল হরি বল। শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনেছি দয়াময়। তোমার মহিমা, তোমার রূপের কথা, গুণের কথা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। আমার মনে বাসনা প্রভু, আমি তোমার সেই রূপ একবার সাক্ষাৎ দর্শন করতে চাই। হে দয়াময়, এমন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছো। আজ আমি তোমার চরণ স্মরণ করে জানাই দয়াময়, যত কঠিন পরীক্ষাই করো না কেন, সকল পরীক্ষাকে অতিক্রম করে আমি একদিন তোমার কাছে পৌঁছাবই পৌঁছাবো। রঘুনাথ দাস কাঁদছে বাবা ফুলশয্যা ঘরে বসে।
রঘুনাথ দাসের স্ত্রী সরজু বলছে, স্বামী, আজকের আনন্দের দিনে তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? রঘুনাথ দাস বলছে, সরজু, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমি তোমাকে দুটো প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? আমি তো জানি না স্বামী, গুরুজনের মুখে শুনেছি বিবাহের পর যে ঘরে যাওয়া হয় সেই ঘরের নাকি সে কুলবধূ হয়। হরি বল, হরি ঠিক বল। বলেছ। আচ্ছা সরজু, তুমি তো এই ঘরের কুলবধূ, আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। সরজু, যে সহধর্মিণী হয় তার কি করণীয় হয়? জানি না স্বামী, তবে গুরুজনের কাছে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যেতে চায়, সেই ধর্মের পথে সহায়তা করায় সহধর্মীর একমাত্র কাজ। হরি বল, হরি বল। রঘুনাথ দাস বলছি, সরজু, হরি বল, হরি বল। ঠিকই বলেছ তুমি, তবে এবার শোনো সরজু, কেন আমি কাঁদছি জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি শুনে এসেছি। শিশুকাল থেকে শুধু শুনেছি বটে, তার মহিমা, তার গুণের কথা, রূপের কথা শুনতে শুনতে হঠাৎ আমার মনে বাসনা জাগলো, তাকে একবার সাক্ষাৎ দর্শন পেতে চায়। হরি বল, হরি বল। তাই তো পথে পথে ঘুরি। আমার পিতা নিজের প্রয়োজনে রাখবার জন্য জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। সরজু, সরজু, তুমি তো আমার সহধর্মিণী, তুমি পারবে আজকে রাত্রে চিরতরে আমাকে ঘর থেকে পথের বাহির করে দিতে? সরজু, চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর মনে মনে বলছে, দয়াময়, হরি বল, হরি বল, হরি বল। এ কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছো? একদিকে শ্বশুরের বাক্য যে তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে বেঁধে রেখো, একদিকে স্বামীর বাক্য চিরতরে আমায় বিদায় দিয়ে দাও। কি করব আমি? কি করা উচিত আমার? আমি কি করব? ফুলশয্যা ঘরে বসে কাঁদছে মা। হঠাৎ মনে মনে চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের বাক্য অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, আমার হাত ধরো, তোমাকে বিদায় দিয়ে আসি। স্বামীর হাত ধরে চিরতরে ঘর থেকে বাহির করে দিয়েছিলেন। আর ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালেন। মহাপ্রভু বললেন, এসো রঘুনাথ দাস, যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছো, এই ভক্তি ভালোবাসা নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। আমি বলছি আর একটি শ্লোক তুমি ভালো করে শুনে নাও। ত্রিনাদপি শুনে যেন তরুরীব সহিষ্ণনা অমানিন মানদিন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকটি যদি গলার মালা করতে পারো, অতি তাড়াতাড়ি তুমি গোবিন্দ চরণ লাভ করবে। মহাপ্রভুর কৃপায় সেই ষড়গোস্বামীর এক গোস্বামী চলে গিয়েছিলেন বৃন্দাবনে এবং সেখানে গিয়ে ভগবানের দর্শন পেয়েছিলেন। তো মা, আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, তারা বড় বড় জমিদার ছিলেন। জীবনের কি ছিল কি না ছিল তাদের সব কিছুকে তুচ্ছ করে একটা ছিন্ন বসন পরে জনমের মতো বৃন্দাবনে চলে যায়। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, শুধুমাত্র চোখে দেখে নয়,
না দেখে শ্রবণ করে জগতের যে পথের পাগল হয়। তাই আজ নদিয়া নাগরী বলছে, জানিস সজনী কি আর বলবো তোদের কাছে, মধু মধু রশ্মিত লোভিত তনভৃত, মধুর মধুর রশ্মিত লোভিত তনভৃত, মধু মধু রশ্মিত লোভিত তনভৃত, মধুর মধুর রশ্মিত লোভিত তনভৃত, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, ওই না নিরূপম ভাব বিলাসা, নিরূপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। ওমা হরে কৃষ্ণ, কথার দিকে ধ্যান দিন। বলছে বদন কমল কি পূর্ণমিক চাঁদ, বদনটা কেমন পূর্ণ চাঁদের ন্যায়, আর অধর বান্ধুলি কি কিশলয় ছাদ। কথাগুলো একটু খটখটে না, খটখটে তো। আচ্ছা, বান্ধুলি ফুল দেখেছেন কখনো? দেখেছেন বান্ধুলি ফুল? ওমা আমার দিকে ঘুরে বসুন। বান্ধুলি ফুল দেখেছেন? দেখেছেন? কেমন রং? সাদা না, বান্ধুলি ফুলের রং। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। পথ কঠিন হতে পারে, তার ব্যাখ্যাটা সহজ। মন যদি না থাকে বুঝবেন কি করে। বলছে অধর বান্ধুলি, অধর মানে ঠোঁট, নিচের ওষ্ঠকে অধর বলা হয়। তা গোবিন্দের অধরটাকে শ্রীমতী রাধারানী দর্শন করছে যে এটা ঠোঁট নয়, যেন মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে। কি ফুল? বান্ধুলি ফুল। বান্ধুলি ফুল কি, কাকে বলে? হরিবল হরিবল। রংটা কেমন? লাল না, টাইম ফুল দেখে শুনেছেন, নাম শুনেছেন? টাইম ফুল ঠিক 9টা 9:30 সময় ফুলগুলো ফোটে, ছোট ছোট ফুল, তাই না? রংটা কেমন? পিঙ্ক কালার, হ্যাঁ গোলাপ রঙের। তা ওই যে গোলাপ রঙের ছোট ছোট যে ফুলগুলো দেখা যায়, ওই হচ্ছে বান্ধুলি ফুল। ওর ভালো নাম হচ্ছে বান্ধুলি ফুল, প্রকৃত নাম। এখন আপনারা কি বলেন, সেই ফুলের নাম কি? টাইম ফুলই বলেন? আচ্ছা, ভালো কথা। তা গোবিন্দের যে নিচের ওষ্ঠ, অর্থাৎ নিচের যে ঠোঁটটা, এই ঠোঁটটাকে দেখে বলছে রাধারানী যে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। আর এই বাধুলি ফুলের মাঝখানে কি আছে গো মা? দেখুন তো, দেখে দেখেই বলুন না, আপনারা দেখলেই সব বুঝতে পারবেন রাধারানী কি তুলনা করছে। বাধুলি ফুলের মাঝখানে কি আছে? তাহে অতি সুমধুর। রূপের পদ এত সুন্দর মা, শুনলে মন জুড়িয়ে যাবে। তাহে অতি সুমধুর আর মুরলিক শানে, তাহে অতি সুমধুর, তাহে মুরলিক শানে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে, আজ ভাঙিল আখির লাজ সাধাইল কানে, সখীরে আমার সকলে গেল, প্রাণী সখীরে আমার সকলি গেল, ওই শ্যামনগরে মুরলীর ধ্বনি শুনে, ওরে সখী আমার সবই গেল। ওই লক্ষ্মণ গোবিন্দে, ওই নামাজি শুনে, প্রাণ সখী আমার সকলি গেল, মোহন রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নাই রে, ওই মোহন রূপে নয়ন দিয়ে, নাই আমাতে আর আমি নাই রে, ওই মোহন রূপে নয়ন দিয়ে, আর আমি নাই রে, মোহন রূপে নয়ন দিয়ে, প্রাণ সখী আমার
বান্ধলি কিয়ে কিশলয় ছাদ আজ কি সলয় ছাদো তাহে অতি সুমধুর মুরলী কোষণে ভাঙিল আখির লাজ সন্ধ্যাইল কানে আমার লাজ লজ্জা কুলশীল সব হরে নিল আর কানের ভিতর দিয়ে এমন ভাবে প্রবেশ করলো আমি যে কুলবধূ আমি যে আয়ানের ঘরণী আমার জাত কুল মান আর কিছু রইল না সখী শুধু তাই নয় রে আরো দেখলাম আমার পরাণ বধূর যে দুটি নয়ন দুটো নয়ন নয় যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে নয়ন যুগল কিয়ে ওমা দুটি নয়নকে কেমন ভাবে দেখছেন আমার রাধারানী যে যেমন দেখবেন লাভটা তার তেমনই হবে আমার রাধারানীও দেখছে আমরাও গোবিন্দকে দেখি বলছে আমি দেখলাম নয়ন যুগল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে নয়ন কমল কিয়ে তোমার বিরাজ নয়ন যুগল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে ওই না নয়ন কমল কিয়ে কিয়ে তোমার বিরাজ অলক্ষিতে দাশয়ে যুবতী হিয়া মাঝে ওই নয়ন অলক্ষিতে যুবতীর হিয়া মাঝে দংশন করে গো দংশন করে গো দংশন করে গো দংশন করে গো আমার পরাণ বধুর নয়ন ভ্রমর দংশন করে গো দংশন করে গো আমার পরাণ বধুর নয়ন ভ্রমর দংশন করে গো যুবতীর হৃদয় পদ্মে হরি গৌর হরি গো যুবতীর হিয়ার মাঝে ওই যুবতীর হিয়ার মাঝে যুবতীর হিয়ার মাঝে দংশন করে গো অলক্ষিত আজ অলক্ষিতে দংশনে যুবতী হিয়া মাঝে যুবতীর হিয়ার মাঝে বলছে দুটি নয়ন নয় যেন মনে হচ্ছে দুটো ভ্রমর আর এমন ভাবে আমার পানে চেয়ে আছে যেন মনে হচ্ছে যুবতীর হৃদয় পদ্মে ওই ভ্রমর বসে মধু পান করছে শুধু তাই নয় দংশন করছে আর সেই দংশনে আমার জ্বালা হয় সত্যি জানি না এ জগতের ফুলে যদি ভ্রমর বসে তার জ্বালা হয় কিনা হরিবল হরিবল কিন্তু এই নয়ন ভ্রমর যখন হৃদয় পদ্মে বসে আমার যে হৃদয় জ্বলে যায় সখী আর ওই ভ্রমরের চাহনি এমন ভাবে আমার হৃদয় পদ্মে বসে দংশন করতে থাকে আমি না পারি ঘরে থাকতে না পারি বাহির হতে এ যে কত জ্বালা সখী রে। হরিবল হরিবল এমন ঘরে আমি বসত করি মনে চাইলে মধুর কাছে যেতে পারি না ওমা শ্রীমতী রাধারানী কাছের বলছে সখী রে কি বলবো তোদের কাছে ওই কুলনাশা সর্বনাশা বাসী সে যদি রাধা বলে না বাঁচতো তাহলে আজ আমার এমন দশা হতো না হরিবল ওই রূপে যদি নয়ন না দিতাম আজ আমি পাগলিনী হতাম না জানিস ললিতা মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠি বিষে গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠে বিষে না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে আহা না পিয়ে অধর সুধা
পারে। না পেয়ে কে বাঁচিতে পারে। আমার প্রাণ গোবিন্দের অধর শোধা না পিয়ে কে বা বাঁচতে পারে। আমার প্রাণ গোবিন্দের অধর শোভা না পেয়ে কি বা বাঁচতে পারে। প্রাণ গোবিন্দের অধর শোধা সে যারে যারে দিঠের বিষে। প্রাণ গোবিন্দের অধর শোভা আহা দিঠের বিষে যারে যারে না পেয়ে কি বা বাঁচতে পারে। দিঠের বিষে যারে যারে না পেয়ে কি বা বাঁচতে পারে। দিঠের বিষে যারে যারে না পেয়ে কি বা বাঁচতে পারে। প্রাণ গোবিন্দের অধর শোভা না পিয়ে কে বা বাঁচিতে পারে। না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে। ওই নাকি বাজিয়ে আসে। জানিস কি তোরা কি বলতে পারিস কখনো চাঁদের গাছ দেখেছিস তোরা? আমার গোবিন্দের সঙ্গে চাঁদের গাছের সঙ্গে তুলনা করলেন, মানে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করছে গোবিন্দকে। ভাবুন একবার, চিন্তা করুন, রাধারানী গোবিন্দকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করছে। বলছে সখী রে, আয় সখী, আমি একটা চাঁদের গাছ দেখেছি, তোরা কখনো দেখেছিস? সখীরা বলছে আমরা কি করে দেখব, তুই দেখেছিস তুই বল, আমরা কি আর জানি রাই? তুই হলি হরিদাসী কৃষ্ণদাসী, তোর মতো দর্শন, তোর মতো ভালোবাসা, তোর মতো প্রেম কজনা জানে বল সখী? তা তুই বল, তুই তোর প্রাণনাথকে প্রাণবল্লভকে তুই বৃক্ষের সঙ্গে তুলনা করছিস? হ্যাঁ, বলছে হ্যাঁ রে, আমি চাঁদের গাছ দেখেছি, সেই গাছে 24.5 চাঁদের উদয় হয়েছে। নিতাই গৌর হরি বল। কি গো মা, মনের মধ্যে প্রশ্ন জাগছে না যে এটা কি করে হতে পারে? গাছে আবার 24.5টা চাঁদ আছে। হ্যাঁ, তাই রাধারানী ব্যাখ্যা করে বোঝাচ্ছে, আপনারা মন দিয়ে শুনুন কি বলছে। এমন কালিয়া চাঁদে কে বানালো বে, সখী রে, এমন কালিয়া চাঁদে কে বানালো বেশে। অনেক অকলঙ্ক কুলেতে। অকলঙ্ক কুলেতে। খুব সুন্দর এই পদটি মা। অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। এই ললিতা, চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। সখী রে, চাঁদের গাছ, চাঁদের পাতা, ওই না চাঁদের ফুল ফলে, চাঁদে ফুল ফলে। বাবা, আমার এই যে বৃক্ষ সখী, আমার বধুর যে বৃক্ষ, এই বৃক্ষে 24.5টা চাঁদের উদয়, চাঁদের গাছ, আবার চাঁদের পাতা, চাঁদের ফুল, চাঁদের ফল। সখীদের মাথায় হাত, কি সর্বনাশ, তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি বলতে কি বলছিস? আরে শোন না, আমি কি দেখলাম? চাঁদের গাছ দেখলাম, তাতে পাতা, ফুল, ফল সবই চাঁদ। আরে এমন কবু দেখি নাই রে, এমন কভু দেখি আমরা এমন কভু দেখি নাই রে। এই ললিতা, তোরা কেউ দেখেছিস? চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। আর এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। তোরা কেউ কখনো দেখেছিস কি? তোরা কেউ কখনো দেখেছিস নাকি? কেউ কখনো দেখেছিস তোরা কি? কেউ কখনো
চাঁদের গাছ চলতে পারে কেউ কখনো দেখেছিস ওই দেখ কি কখনো দেখেছিস নাকি? চাঁদের গাছ চলতে জানে আমার সখীরা বলছে এবার হয় নাকি গাছ আবার চলে কি গো মা দেখেছেন কখনো গাছ চলতে দেখেছেন চলে বলছে চলে গাছ চলে আরে চলে রে বাবা চলে আমি দেখেছি তোরা দেখিসনি আমি দেখেছি চাঁদের গাছ চলে আচ্ছা দেখিসনি তোরা কি গো মা আপনারা দেখেছেন দেখেননি গাছ কি চলতে দেখেছেন দেখেননি সখীরা বলছে গাছ আবার চলে আচ্ছা ঠিক আছে তোরা দেখিসনি ঠিক আছে কেউ কখনো শুনেছিস কি কেউ কখনো শুনেছিস কি চাঁদের গাছ চলতে পারে কেউ কখনো শুনেছিস ওই কি না চলে ওই না চলতে জানে কেউ কখনো শুনেছিস কি? ও মা মা দেখুন কেমন দর্শন আমার রাধারানীর হ্যাঁ কত সুন্দর করে ব্যাখ্যা করছে কত সুন্দরভাবে বোঝাচ্ছে হৃদয় যদি ভালোবাসা না থাকে তাহলে বোঝাবে কি করে হ্যাঁ কত পবিত্র হৃদয় দিয়ে শুদ্ধ হৃদয় দিয়ে প্রাণনাথকে দর্শন করেছে তাই আজ বর্ণনা করছে বলছে দেখ সখী আমরা শুনিও নি কখনো দেখিও নি তুই যদি গুছিয়ে বলে দিস যে তুই চাঁদের গাছ দেখেছিস পাতা ফুল ফল বল 24.5টা চাঁদ আছে মা সেই বৃক্ষে হ্যাঁ তাই এবার জানতে ইচ্ছা হচ্ছে না যে গাছে আবার 24টা চাঁদ কোথায় আছে এবার আপনারা গুনবেন হ্যাঁ 24.5 তা গুনবেন আপনারা আমি কিন্তু বলবো এক এক করে ব্যাখ্যা করে মন দিয়ে শুনবেন কি বলছে 10 চাঁদ নাচে গা দেখো মুরলীর রন্ধে মুরলীর রন্ধে 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে মুরলীর রন্ধে বুঝতে পারলেন কি বুঝলেন 10 চাঁদ নাচে গায় অর্থাৎ হাতে ভগবানের দুটি করে 5 আর 5 10টি নখ এই 10টি নখ হচ্ছে 10টা পূর্ণ চাঁদ তা তারা নাচে গায় কখন নাচে গায় যখন মুরলীর রন্ধ্রে অর্থাৎ যখন মুরলী বাদন করেন ভগবান তখন আঙুলগুলো নাচে তো কত সুন্দর বর্ণনা মা রাধারানী বলছেন আমি দেখলাম 10টি চাঁদ নৃত্য করছে আর চাঁদের কিরণ তো মা চাঁদের কিরণে যখন নখের ওপরে পড়েছে ঝলমল ঝলমল করছে বলছে যেন দেখলাম 10টা চাঁদ নৃত্য করছে আর কি দেখলি আরো দেখলাম কি জানিস আমি দেখলাম আর চাঁদ আর 10 চাঁদ রাঙা আর 10 চাঁদ রাঙা আর 10 চাঁদ রাঙা আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে চরণার বৃন্দে আর 10 চাঁদ রাঙা চরণার বিন্দে চরণার বিন্দে তাহলে কটা হলো হাতে 10 চরণে 10 10 10 24.5টা কোথায় আরো 4.5টে আছে সেগুলো দেখা ও রাধে 20টার বর্ণনা পেলাম এবার আর বাকি আর 4.5টে কোথায় বললেন আমার বধূর যে দুই পাশে দুই গণ্ড দেশ এই হলো আরো দুটো চাঁদ কটা হলো মা ঠিক বুঝছেন তো হলো আর পরাণ বধূর ললাটে যে তিলক আছে তিলকের মাঝখানে একটা সুগোল চন্দনের বিন্দু আছে সুগোল সেটা একটা পূর্ণ চাঁদ কটা হলো আর বদন কমলটা যদি ধরা হয় পরিপূর্ণ যে বদনখানি বদনটা একটা পূর্ণ চাঁদ 24টা তাহলে আর 6.5টা কোথায় আর অর্ধেক চাঁদ কোথায় ও রাধে বল বল কেমন বর্ণনা দিতে শিখেছিস দেখি শ্রীমতী রাধারানী বললেন আমার বধূর বদন বদনের এই অর্ধললাট এই হলো আর অর্ধেক চন্দ্র 24.5 চাঁদের উদয় হয়েছে জয় গুরু হরি বল হরি বল যেই না বলেছে বাবা মহাজন মৃদু মৃদু হাসছে আর বলছে ও রাধে রাধে
যদুনাথে দাসে কয় হরষিত হইয়া হরষিত হইয়া ময়না যদুনাথে দাসে কয় ওই না হরষিত হইয়া হরষিত হইয়া আসে হরষিত হইয়া মানে হরষিত হইয়া মানে আনন্দ মনে আনন্দিত হয়ে বলছে ও রাধে রাধে ও যে চাঁদে নয় ও যে চাঁদে নয় নন্দ চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদে নয় নন্দ চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। বাবা মহাজন মৃদু মৃদু হাসছে আর বলছে ও রাধে তুমি ভুল দেখেছো ওটা চাঁদ নয় নন্দ শুধু আছে দাঁড়াইয়া ভালো করে দেখো ধনী ভালো করে দেখো ধনী ভালো করে দেখো ধনী ভালো করে দেখো ধনী, চাঁদ নয় নীলকান্ত মণি ভালো করে দেখো সেটা ধনী চাঁদ নাই নীল কান্তমণি ভালো করে চেয়ে দেখো ধনী ও যে চাঁদ নয় নীলকান্ত মণি বলিও হে শ্যামে বিনোদিনী তাই গৌর হরি বল। চাঁদ নয় নীলকান্ত মণি, চাঁদ নয় নীলকান্ত মণি, চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করে দেখো ধনী। একবারে ভালো করে দেখো ধনী শ্রীমতী রাধারানী বললেন সখীরে কি আর বলবো তোদের কাছে সখীরা সবাই বলে উঠলেন রাধে রাধে এমন বর্ণনা কয়জনা দিতে পারে রায় তাই সবাই মিলে একটু রায়ের গুণগান গাইছি জয়ধ্বনি করছে তো যাই হোক মা আজ শ্রীমতী রাধারানী আমার তিনি সখীবেষ্টিত হয়ে আজ পরাণ বধূর কথা বলছে এখানে আমাদের একটা তাল আছে সেই তালটা একবার একটু ছোট করে গাইব যেহেতু রূপ লীলাতমা রূপ বর্ণনা এখানে অনেক রকমের তাল আছে আমি একটা তাল গাইব আপনারা কিন্তু চঞ্চল হবেন না স্থির মনে একটু আস্বাদন করবেন শ্রবণাং মঙ্গলম শ্রবণ করুন যে তালটা আমরা গাইব সেটা হচ্ছে মায়ের তিয়ট হ্যাঁ আমরা আস্বাদন করব 14 মাত্রা এই তিয়টটা আমরা শ্রবণ করব জয় রাধে সখী বেলিয় কালে সখী যমুনাই যে রূপ আমি আস্তে কথা নয় দেখে ও ললিতা ও বিশাখা আয় আয় আমার বধুর রূপে কথায় আমি তোদের বলব আস্তে কথা বলবেন না কেউ হে হে এ গো অ অ অ অ নে হে ল রা
সখী নীল রতন কে এ না কিয়ে নব ঘ নি সখী নীল রতন কি এ এ এ ন আব অরাত নরে রতন রে কি এ কি বাণী রতন রে কি বাণী লো রতন রে কি বাণী রতন রে কি বাণী বনিলো রতন রে কি বনিলো রতন রে কি বনা আব কিয়ে নব ঘ ন সখী রে নব ঘন ঘ কি শুনলাম আমরা মা? বড় তাল আপনারা হয়তো বুঝতে পারবেন না, এবার কথাটা আমি সুরের মাধ্যমে যখন গাইব বুঝতে পারবেন। কি বলছে? নীল রতন কিয়ে, রাধারানী বলছে সখীদের কাছে, সখী রে দেখলাম নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘট নীল রতন কিয়ে নব ঘন ঘট আহা লখিলে লখল নাহে, লখিলে লখল মানে লক্ষ্য দিয়েও লক্ষ্য দেওয়া হলো না, দেখেও দেখতে পেলাম না। আহা লখিলে লখল নাহে সেনায় অঙ্গে ছটা, লখিলে লখল নাহে সেনায় অঙ্গে ছটা, ভালো করে দেখা হলো না রে, না না ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে, ওই মোহনিয়া মধুর রূপ
আহা রূপ দেখি আইনো জাতি রূপ দেখি আইনো জাতি কুল মজা ইয়া রূপ দেখি আইনো জাতি কুল মজয়ে আহা রূপ দেখি আইনো জাতি আমার সখী রে আমার সকলি গেল সখীরে আমার সকলে গেল ওই মহান রূপে নয়ন দিয়ে সখী রে আমার সকলি গেল আমার নয়ন সখীরে আমার সকলে গেল কি বলবো আমি তোদের কাছে আমার জাতি কুলমান সকলি গেল বলবো আমি তোদের কাছে আমার জাতি কুলমান সকলি গেল বলবো আমি তোদের ওই কাছে মোহন রূপে নয়ন দিয়ে ওই মহান রূপে নয়ন দিয়ে বলবো আমি তোদের কাছে সব সখীরে আমার সকলে গেল আহা রূপ দেখি আইনো জাতি কুল মজয়ে जय राधे राधे आप ही नाचो तो अपन रसे भरे ওই ছন প্রভু को যাই বলি হারি সম্রাট আকবর তেরা প্রেম ও ভিখারি হ্যাঁ শুধু তাই নয় শুধু আকবরের কথা কেন বলবো চাঁদ কাজী কাজী নজরুল ইসলাম এই যে কাজী নজরুল ইসলামের একটি গান আমার মনে পড়ে গেল একটু আমরা মন দিয়ে শুনবো কাজী নজরুল ইসলামের অনেক গান আপনারা শুনেছেন মা অনেক গান সখী শেহরি কেমন বল তাই না আরো আপনারা অনেক অনেক গান শুনেছেন তা কাজী নজরুল ইসলাম বিধর্মী হয়েও বিদ্রোহী কবি কিন্তু সে ভগবানকে নিয়ে কত সুন্দর সুন্দর গান বেঁধে গেছে সম্রাট আকবর নাসির মাহমুদ আব্দুল করিম তোমরা কুঞ্জ সাজাও গোকাল লেখা একজন মুসলমান ভক্তের ভগবানকে যারা ভালোবাসে তাদের পরিচয় তারা ভগবানের দাস আলাদা কোনো জাত তাদের থাকে না তা কাজী নজরুল ইসলামের একটি সুন্দর গান আমরা একটু মন দিয়ে শুনবো জয় রাধে রাধে কাজী নজরুল ইসলাম আপনারা নিশ্চয় দর্শনে গেছেন আমার ভাগ্যে হয়েছে পশ্চিম বর্ধমান চুরুলিয়াতে আমি দর্শন করে এসেছি সেই জায়গাটা খুব সুন্দর তা সেই কাজী নজরুল ইসলামের লেখা একটি গান কি বলছে মন দিয়ে শুনুন আমরা সবাই মনে মনে ভাবি যে জগতে আমার অনেক ক্ষমতা আছে আমি অনেক কিছু করতে পারি ভাবি না কিন্তু আমাদের ক্ষমতা কিছুই নেই আমাদের উপরে একজন আছে তার ইশারায় আমরা সবাই চলি তিনি যেভাবে চালান আমরা সেইভাবে চলি আমরা শুধুমাত্র খেলনা মাত্র আমাদেরকে নিয়ে খেলছেন ভগবান হ্যাঁ তা সেটাই আমরা শুনবো কি বলছি মন দিয়ে শুনবো খেলিছ কাজী নজরুল ইসলামের লেখা এ বিশ্বলয়ে বিরাট শিশু বিরাট আবার শিশু আন মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ
বলছে মা? প্রলয় ও সৃষ্টি তব পুতুল খেলা। অর্থাৎ কখনো প্রলয় করছো, কখনো আবার সৃষ্টি করছো। তোমারই এই পৃথিবী, তোমারই এই মর্তধাম, তোমারই সৃষ্টি এই ধরিত্রী, তোমারই এই পৃথিবী, এই ভুলোক তোমারই সৃষ্টি। তুমি যেমন খুশি তেমন খেলছো, একবার ভাঙছো, একবার গড়ছো। হে করুণাময়, হে বিশ্ব দয়াময়, হে জগৎ পিতা বিশ্ব পিতা, কি বলবো তোমায়। বলছে ভগবান খেলছে, কোথায় বসে খেলছে মা? তাকে ধরতে গেলে যখন তখন যেমন খুশি তেমন মন চাইলেই ধরা যাবে না। সে আছে কোথায় বসে? আপন মনে খেলছে। সে কোথায় বসে খেলছে? শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এই বিশ্বলোকে বিরাট শিশু আমনে খেলিছ। তো তার খেলনাগুলো কি? আমাদের ইহজগতে যেমন খেলা করতে গেলে অনেক খেলনা লাগে, ভগবানের কাছে অনেক খেলনা আছে মা। তা তার খেলনাগুলো কি কি আমরা সেটা একটু শুনবো। কি বলছে শোনো। হে উদাস সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি